রামপুরহাটের দিকে বীরভূমের নজর রাখতে হবে। বীরভূমের রামপুরহাটে সেখানে বেআইনি নির্মাণ ভাঙলো 14 নম্বর জাতীয় সড়কের পাশে জমি জবরদখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। বুলডোজার নিয়ে ভাঙা হলো বেআইনি নির্মাণ। দিয়েছি তো এখানে তো আলো ছবি দিয়েছি বাড়ি। দেখতেই পাচ্ছেন রামপুরহাটে সেখানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ। যেমনটা অভিযোগ উঠে আসছে 14 নম্বর জাতীয় সড়কের পাশে জমি দখল করে বেআইনি নির্মাণ করা হয়। বুলডোজার নিয়ে ভাঙা হয়েছে সেই বেআইনি নির্মাণ। বেআইনি নির্মাণের পাশাপাশি হকার উচ্ছেদেরও অভিযান চলে সেখানে। দেখতেই পাচ্ছেন রামপুরহাটে সেখানে বেআইনি নির্মাণের ছবি দেখাচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙা হলো সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি, যে মুহূর্তে বুলডোজার দিয়ে রীতিমতো ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ। 14 নম্বর জাতীয় সড়কের পাশে সেখানে জমি দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ উঠে আসছে। সেই বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা হলো। রামপুরহাটে জবরদখল করা জমি সেখানে খালি করা হলো। বীরভূমের ছবি দেখাচ্ছি। বীরভূমের রামপুরহাটে সেখানে চললো বুলডোজার। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। রামপুরহাটের 104 নম্বর জাতীয় সড়কের পাশে সেখানে জমি জবরদখল করে বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠে আসছে এবং সেই বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। নতুন সংসদ ভবনে সেঙ্গল নিয়ে ফের বিতর্ক। স্পিকারের চেয়ারের পাশে সেঙ্গল সরিয়ে সংবিধান রাখার দাবি সমাজবাদী পার্টির সাংসদ আর কে চৌধুরী। স্পিকার ওম বিড়লাকে চিঠি সাংসদদের। সমাজবাদী পার্টিকে একহাত নিয়েছে বিজেপিও। সমাজবাদী একটি পরিবারতান্ত্রিক দল, খোঁচা বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালার। সেঙ্গলকে অপমান করেছে সমাজবাদী পার্টি, তীব্র আক্রমণ বিজেপি। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক বিজেপির। বৃহস্পতিবার বিকেলে 7 লোক কল্যাণ মার্গে বিশেষ বৈঠক। বৈঠকে উপস্থিত জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং এবং BL সন্তোষের মতো প্রথম সারির নেতারা। 8ই জুলাই রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর এই প্রথমবার রাশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী। পুতিন সাক্ষাতে দুদেশের কূটনীতি, বাণিজ্য এবং অপরিশোধিত তেল কেনার বিষয়ে বিস্তর আলোচনার সম্ভাবনা। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে এজেন্ডা স্থির করল বিরোধীরা। সংসদের উভয় কক্ষেই নিট ইস্যুতে সুর চড়াবে বিরোধী শিবির। বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডির নেতাদের বৈঠকের সিদ্ধান্ত। আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, টিকিট বন্টন নিয়ে প্রশ্নের মুখে সিএবি। আরো একবার জানাবো আপনাদেরকে, টিকিট বন্টন নিয়ে প্রশ্নের মুখে সিএবি। বিষয় বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। সুখেন্দু, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো মধুকল্পিত যেটা জানা যাচ্ছে যে সিএবি টিকিট বন্টন নিয়ে প্রশ্ন তুলে দিলেন। এবার রাজ্যের প্রিন্সিপাল অডিটর জেনারেল যিনি আছেন সেই সতীশ কুমার গড় গতকাল সিএবিতে যে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল সেই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সশরীরে হাজির হন প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ এবং তিনি সেই বৈঠকে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এবং উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলিও। তিনি যদিও এই মুহূর্তে সিএবির কোনো পদে নেই, তবে ইনভাইটি হিসেবে এই সভায় তিনি যোগ দেন এবং সিএবির একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্য অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ তিনি নাকি এদিন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেন যে টিকিট বন্টন নিয়ে প্রশ্ন করেন, যে টিকিট নিয়ে প্রশ্ন করেন যে কেন সভাপতির জন্য আলাদা কোটা আছে এবং পাশাপাশি তিনি প্রশ্ন করেন যে সিএবি যে টিকিট যা বিভিন্ন ক্লাবেরকে বন্টন করে সেই ক্লাবের বন্টন কোন অনুপাতে হয় এবং এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছিলাম যে বিশ্বকাপ ক্রিকেটের সময় যখন ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছিল তখন সেই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে ছিল এবং সেখানে ক্লাবগুলোকে কিভাবে বন্টন করবে সেই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল।
যদিও তিনি জানান যে সিএবি কে চিঠি দিয়েছিল, এর আগে বহুবার ক্যাট চিঠি দিয়েছিল এবং সিএবি কর্তাদের উত্তরে তারা সন্তুষ্ট না হওয়ায় সিএবির যে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক সেখানে এসে সরাসরি সতীশ কুমার গর্গ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেন। যে সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রশ্নগুলো তিনি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে টিকিট নিয়ে কেন সভাপতির আস্থা ফোটা রয়েছে, পাশাপাশি সিএবির যে ক্লাবগুলো রয়েছে ক্লাবগুলোকে টিকিট কোন অনুপাতে বন্টন করা হয়, সেই কি নিয়ম রয়েছে, সেই গোটা বিষয়টা তিনি জানতে চান বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা গিয়েছে। মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। আর এই মুহূর্তে আমরা যেদিকে নজর রাখবো অবশ্যই উচ্ছেদের মধ্যে উল্টো সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমরা দেখতে পেলাম যে বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদের ছবিটা, কোথাও চললো বুলডোজার তো কোথাও আবার দোকান ভেঙে ফেলা হলো। এই ছবিগুলো দেখার মধ্যেই কিন্তু উল্টো সুর মুখ্যমন্ত্রীর গলায়। আর এই মুহূর্তে নিউ টাউনের ছবিটা ঠিক কেমন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। আমি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, নিউ টাউনে এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন? তুমি যেখানে রয়েছো সেখানে কি হকাররা রয়েছেন? যদি থেকে থাকেন তাহলে তাদের কি বক্তব্য? গত পরশুদিন নিউ টাউন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চলেছিল এবং পুলিশের সঙ্গে রীতিমতো একটা বাকবিতণ্ডা হয়েছিল। হকার যদিও সেই হকারদেরকে বুলডোজার দিয়ে উৎখাত বা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউন সংলগ্ন এলাকায়, সল্টলেক এলাকায় যে জায়গায় আমি রয়েছি এখানেও বেশ কিছু হকার রয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা গোটা বিষয়টা নিয়ে কি ভাবছেন। দাদা একটু কথা বলবো, আপনারা কতদিন এই দোকান চালাচ্ছেন? কতদিন দোকান আপনার? 43 বছর। এই যে হকার উচ্ছেদ চলছে, দাদা একটু সরে যাবেন কাইন্ডলি। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করদাকে বলবো এই দিক থেকে একটু কথা বলবো। এই যে হকার উচ্ছেদ চলছে, এখানে দোকান রাখতে আতঙ্ক হচ্ছে, ভয় লাগছে? না, আপনাদের পারমিশন নিয়েই করেছে? পারমিশন করেই দিয়েছে। কারা দিয়েছে? এটা দিয়েছে আমাদের ইউনিয়ন থেকে। হ্যাঁ, আমাদের ইউনিয়ন আছে, হকার ইউনিয়ন থেকে দিয়েছে, করেছে নবদিগন্তর, দিয়েছে ইউনিয়ন। অর্থাৎ নবদিগন্ত বা এনকেডিএ যে সংস্থা, সেই সংস্থার তরফ থেকে বেশ কিছু পারমিশন করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আরেকজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে বেশ একাধিক হকার রয়েছেন। গোটা রাজ্যে যেভাবে হকার উচ্ছেদ প্রক্রিয়া চলছে, দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে। কতদিন আপনাদের দোকান? 30 বছর মতো। এই যে গোটা রাজ্যে হকার উচ্ছেদ চলছে, মুখ্যমন্ত্রী বলেছেন 1 মাসের জন্য বন্ধ, দোকান বসাতে আতঙ্ক বা ভয় লাগছে? না, আমাদের হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউনিয়ন আছে, ইউনিয়ন আমাদের পাশে আছে, আমাদের কোনো ভয় নেই। ইউনিয়নের সেক্রেটারি বা প্রেসিডেন্ট কে আছে? সেক্রেটারি আছে বাবু সোনাদা, উনি আছে আমাদের সঙ্গে। ইউনিয়ন আছে সর্বভারতীয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাই আমাদের হচ্ছে। ইউনিয়নের প্রেসিডেন্ট না এনকেডি এর পারমিশন? কার পারমিশন আপনারা রয়েছেন? এখনো পারমিশনের আমার কিছু জানা নেই দাদা, ওই বিষয় নিয়ে আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন। অর্থাৎ ইউনিয়ন থেকে পারমিশন রয়েছে বলে জানাচ্ছেন হকাররা। অন্যদিকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে রাস্তায় বা ফুটপাথে বিভিন্নভাবে যে হকাররা বসেছেন, সেই হকাররা ঠিকঠাকভাবে তাদের দোকান আছে কিনা, অর্থাৎ হকারদের পারমিশন আছে কিনা, এই বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। সৈকত, যখন দেখতে পেলাম আমরা যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে উচ্ছেদের ছবিটা উঠে আসলো, ঠিক তখনই উল্টো সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি 1 মাসের সময়সীমা বেঁধে দিলেন। একবার শোনাবো আপনাদের গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে, এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। আর ইললিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা, পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা, সেটা পুলিশ দেখবে, দেখে আমাকে রিপোর্ট দেবে। যে সে টাকা খেয়ে ইললিগাল পার্কিং করেছে, জমিদারি নাকি?
আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি কি বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গড়িয়াহাটে যারা হকাররা রয়েছেন তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। সানশাইন হয়েছে সেটা হচ্ছে খুবই খারাপ কাজ করে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এত বছর যে বামপন্থী সরকারের যে জঞ্জাল জমিয়ে হয়ে গেছে, 34 বছরের জঞ্জাল, সেই জঞ্জালকে সাফাই করতে তার অনেক সময় লেগে গেছে। এই 1-2 বছরের কাজ নয়। হকার ছাড়া বাংলা বাঁচবে না। সারা ভারতবর্ষে হকার ছড়িয়ে রয়েছে। হকাররা তো নিজের সাথে হকারি করতে আসে না, অসহায় পড়ে হকারি করতে আসে। আর হকারি নামটাই তো এখন এমন হয়ে গেছে, ভালো ভালো মানুষ শিক্ষিত ছেলেরা এখন নামটাই পিঠে বসে গেছে হকার। ঝাঁপিয়ে পড়ে যে পেলোডার বুলডোজার নিয়ে ভেঙেছে, এটা সঠিক কাজ হয়নি। আর দিদি এইভাবে বলেনি, তারা বলেছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ভেঙে দিয়ে চুরমার করে দিতে নয়, এটা সমস্যার সমাধান হয় না। মানুষ চোখের জলে কাঁদবে, আমি লক্ষ্মীর ভাণ্ডারে মানুষকে টাকা দিচ্ছি, তাতে নারায়ণরা কোথায় যাবে? ঘরের লক্ষ্মী হয়তো 1000 টাকা করে পাচ্ছে, তো ঘরের লক্ষ্মী চোখে নারায়ণ থাকে, সে কী করবে? সেটা ফুটপাতে ব্যবসা করছে, তাতে রুজির ব্যাপার আছে। 1000 টাকাতে পরিবার চলবে না। তো দিদির সিদ্ধান্ত যে নিজে 5 জন কমিটি তৈরি করে দিয়েছে, আশা করি উনি সিদ্ধান্তটা খুব ভালো নেবেন। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে গড়িয়াহাটের যারা হকাররা রয়েছেন তারা ঠিক কি বলছেন, তাদের কি বক্তব্য। এবং জবরদখল উচ্ছেদ যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে, শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় যখন চলছে, ঠিক তখনই উল্টো সুর শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে।